যাদের উপস্থিতি আজকে অনুষ্ঠান অনেক সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আমাদের নেতা পটুয়াখালী জেলা কমিটির অন্যতম সদস্য কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জাফরুজ্জামান খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের রাঙ্গামাটির কৃতি সন্তান, এখানে একটি আবাসন প্রতিষ্ঠানের অতএব এই ইত্যাদি কিছুক্ষণ আগে আমরা বেশি আলোচনা না করে আমি সংক্ষেপে ছোট্ট একটা কথা বলতে চাই। আমাদের এই নেতার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের ফিল্ড পর্যায়ে। আমরা প্রত্যেকটা কর্মী কর্মী আমরা যদি ফিল্ড পর্যায়ে যদি আমরা ঠিক মতো যদি আমরা সার্ভে করি, তাহলে আমার মনে হবে যে আমরা এবছর ইনশাল্লাহ আমরা আমাদের নেতাকে আমরা জয়যুক্ত করব, আমরা এমপি বানাবো, ইনশাল্লাহ আমাদের নেতা মন্ত্রীও হবেন। অর্থাৎ সেই সম্মানিত নেতা পরিণত হতে পারে। আমরা সবাই আনন্দিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতাকে। তো এগুলো আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব আবুল বাশার হাওলাদার এবং সাবেক সভাপতি পটুয়াখালী জেলা ছাত্র দলের ধন্য ছোট ভাই জনাব উজ্জ্বল, আমি সবাইকে অশেষ কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। আমি পাশাপাশি কৃতজ্ঞতার সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই, বিশেষ করে কলাপাড়া উপজেলার জাতীয়বাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাঙ্গামালি কৃতি সন্তান, আমাদের ঢাকার ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জুলহাস মির্জা এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের যারা মহাসিন তালুকদার, সাবেক ছাত্রদল নেতা, সাবেক ছাত্রদলের সভাপতি জাকির হোসেন এবং আমাদের এই প্রোগ্রামকে বিশেষ করে যারা অনেক কষ্ট করে সফল করেছে, আমাদের প্রিয় ভাই, আমার সহযোদ্ধা জনাব অসীম মোল্লা, সাধারণ সম্পাদক ঢাকাস্থ রাঙ্গামাটি উপজেলা ফোরাম সাংগঠনিক সম্পাদক, বিশেষ ক্যাডারভুক্ত অফিসার। এটা কিন্তু হাজার কোটি টাকা থাকলে বিচারপতি হওয়া যায় না, হাজার কোটি টাকা থাকলে কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়া যায় না। আজকে আপনি দেখেন মোশাররফের সমসাময়িক লোকজন আজকে সেক্রেটারি, আজকে জয়েন্ট সেক্রেটারি। আপনারা এই সোনার ছেলেকে, যে সোনার ছেলে বলেন, খালি সোনার ছেলে বলেন, এই মোশাররফকে যদি রাঙ্গামাটি থেকে এই সুযোগ আপনাকে না দেন, সোনার ছেলে কিন্তু হারিয়ে যাবে। এবং সোনার ছেলেকে যদি আপনারা ভালো অবস্থায় পেতে চান, তাকে এই সোনার ছেলেকে আপনারা মন ও প্রাণ দিয়ে, আজকে আই এম হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এই সন্ধ্যায় মোশাররফের জন্য বেশি করে দোয়া করবেন। এবং মোশাররফকে যদি আপনারা এমপি বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, রাঙ্গামাটির যে উন্নয়নের কোনো শেষ হবে না ইনশাল্লাহ। রাঙ্গামাটি এমন একটা জিনিস, যে জায়গায় উন্নয়ন কলাপাড়ার চেয়ে বেশি রাঙ্গামাটির উন্নয়ন হতে পারে। কিন্তু রাঙ্গামাটিতে যে তারেক জিয়া প্রতিনিয়ত বলে থাকেন, এই দলের জন্য যে দুর্দিন, যে আমাদের যে খারাপ অবস্থা যাচ্ছে, এই অবস্থার উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করে মোশাররফকে যদি সঠিক পথে আপনাকে নিতে চান, মোশাররফকে মনপ্রাণে আপনাদেরকে সেই আশা, এই দখলবাজি, চাঁদাবাজি, এই জমি দখল, ঘাট দখল, এগুলো থেকে বিরত রেখে মোশাররফের সাধারণ মানুষের প্রতি যে আস্থা, এটা মোশাররফের নেতৃত্বে, মোশাররফ তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ আপনারা যারা রাঙ্গামাটিবাসী এই ঢাকায় আসেন, তারাই কিন্তু রাঙ্গামাটিকে পরিচালনা করে। আমি এই বারবার একটা কথা বলতেছি, মোশাররফ কিন্তু অনেক উপরে যাবে। যদি আপনারা এই মিস করেন, তাহলে কিন্তু এই সোনার ছেলেকে হারাই ফেলবে। সোনার ছেলেকে টিকিয়ে রাখার জন্য আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করেন যে না, সামনে ডিসেম্বরে ইলেকশন, এবং আমাদের সুদীরভাবে এবং একনিষ্ঠভাবে, ন্যায়ভাবে সাধারণ মানুষের জন্য কোনো বিতর্কিত করতে না পারে, এইভাবে আমরা কাজ করে মোশাররফকে জয়যুক্ত করব। এবং সামনে ইলেকশনে ইনশাল্লাহ মোশাররফকে জন্য আমরা আমাদের বুকে, আমাদের মাঝে এই সোনার ছেলেকে ফিরে পাই। এবং মোশাররফ ডেভেলপমেন্টের জন্য মোশাররফের কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রিতে, তার যে ঢাকা ইউনিভার্সিটিতে যে লেখাপড়া করছে, জয়েন্ট সেক্রেটারি থেকে ডিএস থেকে আরম্ভ করে, সচিব থেকে আরম্ভ করে, তার উন্নয়নের করার জন্য তাকে কিন্তু বেগ পেতে হয়। এখনও আমরা দেখছি যে কোনো একটা টেলিফোনে তার
আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে বক্তব্য আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী উপজেলা ফোরামের সংগ্রামী সভাপতি। এই প্রোগ্রামটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, দিবারাত্রি আমাদের সকলকে ডিস্টার্ব করেছেন। আমাদের প্রিয় বড় ভাই রিয়াদ আগর মাস্টার এখন বক্তব্য রাখবেন। ঢাকাস্থ রাঙ্গামালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার পার্টি ও ইফতারত অনুষ্ঠানের আজকে প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় নেতা আমাদের ঢাকাস্থ রাঙ্গামালী জাতীয়তাবাদী ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পদচারণা ছিল। প্রিয় রাঙ্গামালীবাসী, আপনারা কি সবাই তার সাথে থাকবেন? ইনশাআল্লাহ আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন। আমার চেয়ে আমার ভাইকে আপনারা ভালো চিনেন। আমি ইলেকশন কমিশনে কাজ করি, তো বেশি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন আমার ভাইকে। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমার ভাইকে মন্ত্রী হিসেবে পাবেন, এই শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাসির মোল্লা, সম্মানিত উপদেষ্টা জাতীয়তাবাদী ঢাকাস্থ রাঙ্গামালী জাতীয়তাবাদী ফোরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ রাঙ্গামালী জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছে প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা এবি মোশারেফ ভাই, মঞ্চে উপস্থিত আছে খোকন দাদা, অনেকেই আছে। মঞ্চে উপস্থিত আছে সবুজ শাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল মামুন সাহ, সামনের কাতার রাঙ্গামালীর সমস্ত নেতাকর্মী, আসসালামু আলাইকুম। জসিম ভাই একটা কথা বলছে, মঞ্চে আসলে রাজনৈতিক কোনো বক্তব্য নেই, আজকে একটা ইফতার ও দোয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যারা আছে একে অপরের পরিচিত হওয়া, যেমন আমরা বিগত আরো যত অনুষ্ঠান আছে আমরা সবাই আসবো, একে অপরকে দেখবো। আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা মুশাররফ ভাই সাথে কাজ করে জাতীয় নির্বাচন বসার জন্য জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা সংসদে নেব, এই আশা ব্যক্ত রেখে